না থাকার কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছে, রোগীদের ভোগান্তি হচ্ছে। বিদ্যুতের জন্য যে পরীক্ষা নিরীক্ষা করাতে পারতেছে না, ওনারা গর্ভবতী মহিলারা, ওনারা বাসায় ফেরত যাচ্ছে, তো কষ্ট হচ্ছে না, ভোগান্তি তো অনেক হচ্ছে। তাছাড়াও রোগীদের যে গরমের মধ্যে লাইনে দাঁড়ায় থাকা লাগতেছে, ফ্যান চলতেছে না, বিদ্যুতের জন্য অনেক কষ্ট হবে। যারা শ্বাসকষ্ট এরা বুঝতে পারে কত কষ্ট হচ্ছে দুনিয়াটা শ্বাস পালাইতে। এদিকে অনেক লোকই মনে করেন আধা ঘন্টা করে শ্বাসকষ্ট ওই গ্যাস নেওয়া লাগে, ওখান থেকে গ্যাস নিতে পারি না কারেন্ট ছাড়া 3.5 ঘন্টা ধরে কারেন্ট নেই। আমরা খুব কষ্টের মেজে আসি, এখন কী উপায় আমরা যে অবস্থা দেওয়া যায় পয়রা মরণ লাগবো। হসপিটালে মানুষের জান বাঁচাই তো হসপিটাল পয়রা মরতেই। Acho que ainda já burti, na aja dera light gasa ga gonta ne karingnas, aja show dera gasa zana karing e murta du furasi ga karing dihina. তো আমরা কি গর্বে কি যারা কি মরণ যাইব নাকি বাঁচবো লেগে গেছিলাম। 3 দিন যাবত ভর্তি আছি, প্রায় সময় 2 ঘন্টা 1 ঘন্টা 3 ঘন্টার জন্য কারেন্ট চলে যাবে। এবং গরমে আমাদের রোগী যারা আছে এখানে সবারই কষ্ট হইতেছে, তো নাই প্রায় 3-4 ঘন্টা যাবত কারেন্ট নাই। আজকে সকাল 9টা থেকে 10টা এই টাইমের মধ্যে হঠাৎ করে আমাদের এখানে যে বিদ্যুতের লাইন সেটাকে বিচ্ছিন্ন করে দেয়, যার কারণে আমরা আসলে অনেক ভোগান্তির মধ্যে। যেমন আপনারা জানেন যে এখানে শ্বাসকষ্টের অনেক রোগী থাকে, বিশেষ করে তাদের অক্সিজেন দেওয়া, নেবুলাইজ করা, এগুলো খুব সমস্যা হয়ে যায়। তারপরে হচ্ছে আমাদের এখানে যেমন পুরা উপজেলার যে উপজেলার যে ভ্যাকসিন যেটা, বিশেষ করে বাচ্চাদের যে ইপিএ ভ্যাকসিনগুলো দেওয়া হয় সেটা কিন্তু রেফ্রিজারেটর এখানে এটাকে সংরক্ষণ করা হয়। যদি এতক্ষণ বিদ্যুৎ না থাকে সেটা কিন্তু টিকার উপর একটা প্রভাব দেবে, যেটার কারণে পরবর্তীতে এই ভ্যাকসিনগুলো কিন্তু আপনাদের বাচ্চাদেরই ভ্যাকসিন দেওয়া হবে, উপজেলা যারা আছে তাদের এই ভ্যাকসিনগুলো এখানে সংরক্ষণ করা হয়। তারপরে আজকে সারাদিন যেহেতু সকাল থেকে বিদ্যুৎ নেই, এখানে ল্যাব টোটালি বন্ধ। আজকে যেসব রোগীরা সার্ভিস নিতে আসে আপনার কাউকে আজকে আমরা ল্যাবরেটরি সার্ভিস যেটা আছে দিতে পারি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আজকে আমাদের সিজারের শিডিউল ছিল, সেটাও বিবর্তন হয়ে গেছে। সিজার অপারেশন আমরা করতে পারি যেহেতু বিদ্যুৎ এই সমস্যাগুলো হচ্ছে। তো সকাল থেকে আমরা বিভিন্নভাবে স্যারের সাথে যোগাযোগ করেছি, আমাদের উদ্বোধন স্যারের সাথে যোগাযোগ করেছি। যোগাযোগ করার পর অনেকটাই কিন্তু আগে আমাদের এখানে লাইনটা পাওয়া গিয়েছে, যার কারণে আসলে অনেকগুলো ক্ষতি হয়ে গেছে। বিশেষ করে শ্বাসকষ্টের রোগী, ভ্যাকসিন, ল্যাবরেটরি যে ল্যাবের সেবা, প্লাস হচ্ছে আমাদের যে এখানে সিজারের যে রোগীগুলো ছিল সবগুলো আজকে বিঘ্নিত হয়েছে। এবং আমাদের জানেন যে এখানে হসপিটালটা অটোমেশনের মাধ্যমে সম্পন্ন হয়, সেগুলো ইলেকট্রিক, যত কিছু আছে তথ্যগুলো কিন্তু অটোমেশনের মাধ্যমে সম্পন্ন হয়, সেটার কার্যক্রম আছে বিঘ্নিত। এটা যে ওনারা যেটা বলতেছিলাম যে হচ্ছে যে বকেয়া ছিল, কিছু টাকা বকেয়া ছিল, সে টাকা কিন্তু আমাদের এখানে যে নতুন যে ডিভিশন ছিল ডাক্তার কিশোর কুমার দর স্যার, উনি আমাদের এখানে ফেব্রুয়ারিতে জয়েন করেছেন। যে উনি আজকে ট্রেনিংয়ের জন্য কিশোর ঢাকাতে আসেন। তো উনি আসার পরে হচ্ছে উনি যোগাযোগ করে বরাদ্দ নিয়ে এসেছেন, প্রায় 14 লাখ টাকার মতো বরাদ্দ করে 4 মাসে নিয়ে আসা হয়েছে। তো নেক্সট যে বরাদ্দগুলো কিছু টাকা যেগুলো বকে আছে সেটাকে ওনারা বলেছিলেন যে নেক্সট অর্থ বছরে আনা হবে, কিন্তু ওনারা তার আগে আমাদের এখানে ছিল। আপনারা জানেন যে ভৈরব যে আমাদের এটা হচ্ছে 50-70 বিশ, কিন্তু প্রতিষ্ঠানটা হচ্ছে 170 বিশ, যার কারণে এখানে যে ফ্যান, লাইট, যে রুম সেগুলো কিন্তু 170 রুম, কিন্তু আমরা বরাদ্দ পাই 50-70। তারপর আমাদের এখানে আমরা যে ভৈরব যে 20 বিশিষ্ট ট্রমা হসপিটাল হচ্ছে সেটাও আমাদেরকে পরিচালনা করতে হয়, সেটার জন্য কোনো প্রাতিষ্ঠানিক অনুমোদন বা সেটার জন্য কোনো বরাদ্দ আসে না। তো সেটাও আমাদেরকে এখান থেকে আমরা যে স্বল্প বরাদ্দ পাই, যেটা 50-70 সেটা দিয়ে আমাদেরকে এগুলো মেনটেন করতে হবে। তো কিন্তু আমরা এই জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা প্রতিবারই লিখেছি, আমাদের কাছে চিঠিও আছে, আমরা বারবার চিঠি পাঠিয়েছি যে আমাদের বরাদ্দ দরকার, কারণ আমরা পারতেছি না যে আমাদের যে প্রতিষ্ঠানের জন্য, কিন্তু ওনারা আমাদের লাইনটা আসলে বিচ্ছিন্ন করে দিয়েছে। হসপিটালের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। পরবর্তীতে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি মহোদয় অঙ্গীকারাবদ্ধ হচ্ছে যে তারা খুব শীঘ্রই এটাকে পরিশোধ করবো, যার ফলশ্রুতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আবার পুনরায় সংযোগ স্তম্ভ।